সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিবপাশা ঈদগাহ ময়দানে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আয়োজন করার তৌফিক আমাদেরকে দিয়েছেন। ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আয়োজন করার তৌফিক দিয়েছেন, যেই তাফসীরুল কোরআন মহাসম্মেলনে যদি কোনো ব্যক্তি এসে বসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন, এমন একটি ফজিলতপূর্ণ মজলিস যে মহান আল্লাহ এই গ্রামের মানুষদেরকে আয়োজন করার তৌফিক দিয়েছেন, ওই মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত গ্রামবাসী, আজকে আমরা অবশ্যই অবগত আছি শিবপাশার ময়দানে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে প্রথম দিন, প্রথম অধিবেশন। আপনারা অবশ্যই বিজ্ঞাপনে দেখে থাকবেন আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ওয়াজ মাহফিলের ফজিলত এবং দ্বীনি মজলিসের উপকারিতা, দ্বীনি মজলিসের গুরুত্ব এবং মজলিসের আদব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে বিষয়গুলা যতটুকু সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম আলোচনা করব দ্বীনি মজলিসের ফজিলত। এই যে একটি মজলিস আর আয়োজন করা হয়েছে, এই মজলিস আল্লাহর কাছে কত সম্মানী। এই মজলিসের মধ্যে যিনি এসে বসবেন তিনি আল্লাহর কাছে কত সম্মানী। এই মজলিসে যিনি এসে বয়ান করবেন তিনি মহান আল্লাহর কাছে কত সম্মানী। সর্বপ্রথম আমরা এই মজলিসের সম্মান এবং এই মজলিসের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাব্বাতুহুমুল মালাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে মজলিস করা হয়, দ্বীনি মজলিস করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাব্বাতুহুমুল মালাইকা। যদিও দেখা যায় ওই মজলিসের মধ্যে মানুষ সংখ্যা কম দেখা যায়, কম মানুষ ওই মজলিসে দেখা যায়, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন ওই মজলিসের মধ্যে যদিও কম মানুষ দেখা যায় কিন্তু হাব্বাতুহুমুল মালাইকা, ওই মজলিসটাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত ফেরেশতা দ্বারা, রহমতের ফেরেশতা দ্বারা মহান আল্লাহ ওই মজলিসটাকে ঘেরাও করে রাখে। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম ওই মজলিসকে মহান আল্লাহ তার রহমতের ফেরেশতা দ্বারা এই মজলিস থেকে আসমান পর্যন্ত রহমতের অগণিত ফেরেশতা দ্বারা মহান আল্লাহ বেষ্টন করে রাখেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, শুধু রহমতের ফেরেশতা দ্বারা মহান আল্লাহ এই মজলিসটাকে বেষ্টন করে রাখেন না। আল্লাহ নবী বলেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত এবং দয়া দ্বারা এই মজলিসটাকে মহান আল্লাহ ভরপুর করে রাখেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, শুধু রহমত দ্বারা বেষ্টিত করে রাখেন না, আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা ওই মজলিসের মধ্যে যখন থেকে দ্বীনের আলোচনা শুরু হয় এবং দ্বীনের আলোচনা শুরু হওয়ার পর থেকে যেই মাত্র এই দ্বীনি মজলিস যতক্ষণ পর্যন্ত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা অবিরত মহান আল্লাহ এই মজলিসের মধ্যে সাকিনা অর্থাৎ আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা মহান আল্লাহ এই মজলিসের মধ্যে অবরিত দান করে থাকেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল চতুর্থ যে বিষয়টা বলেছেন এটা হলো সবচাইতে আনন্দের এবং সবচাইতে খুশির বিষয়। আল্লাহ রাসূল বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কিছু সংখ্যক মানুষ এই মজলিসে বসিয়া আল্লাহর জিকির করতেছি, আল্লাহর তাসবিহ আদায় করতেছি, আল্লাহর মহত্বের কথা বলতেছি, কিন্তু মহান আল্লাহ আমাদের এই কিছু সংখ্যক মানুষের বিষয়ে আল্লাহ তার আরশে আজিমের মধ্যে অগণিত ফেরেশতাদের সামনে একটা মজলিস তৈরি করেন এবং ওই মজলিসের মধ্যে যারা এই মজলিসে আসে ওই মজলিসের মানুষদের সম্পর্কে মহান আল্লাহ আরশে আজিমে আমাদের কথা আলোচনা করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের মধ্যে এই মজলিসে যারা আসবে, এই মজলিসে যারা বসবে তাদের সম্পর্কে আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদের সাথে মহান আল্লাহ আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আলোচনা করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা তোমরা যে এই শিবপাশা ঈদগাহ ময়দান থেকে এসেছো তোমরা সেই জায়গার মধ্যে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখেছো? ফেরেশতারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে ওগো আল্লাহ আমরা তোমার মায়ের বান্দাদেরকে রেখে এসেছি, তারা আপনার জিকির করতেছে, আপনার হামদ আপনার সানা পাঠ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন ও ফেরেশতারা তারা যে আমি আল্লাহর হামদ সানা প্রশংসা করতেছে, আমি আল্লাহর বরত্বের কথা আলোচনা করতেছে, ফেরেশতারা রে আমার সেই বায়ার বান্দারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলবে আল্লাহ না, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা যদি তারা আমি আল্লাহকে না দেখে তারা যদি আমি আল্লাহর এত প্রশংসা করে আমি আল্লাহর বরত্ব কথা বলে ফেরেশতারা বলো বলো আমার সেই মায়ের বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো তাহলে তারা কি করতো? আল্লাহ ফেরেশতাদের বলবেন ফেরেশতারা আমার সেই মায়ের বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ তারা যদি আপনাকে দেখতো তাহলে আপনার শুকর আরো বেশি বেশি তারা আদায় করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা আমার সেই মায়ার বান্দারা আমি আল্লাহর কাছে কি চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার সাথে সাথে ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনার জান্নাত চায়। আল্লাহ জিজ্ঞাসা করেন ও ফেরেশতারা তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ না, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা তারা যদি জান্নাত না দেখে যদি জান্নাতের আশা করে ও ফেরেশতারা তাহলে তোমরা বলো বলো আমার সেই বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ তারা যদি জান্নাত দেখতো তাহলে তারা আরো বেশি বেশি করে জান্নাতের লোভে বেশি বেশি ইবাদত বندگی করত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন ও ফেরেশতারা তারা আর কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও ফেরেশতারা
যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর মায়ার ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, তারা যদি জাহান্নাম দেখতো তাহলে ওই জাহান্নামের ভয়ে তারা ওই মাহফিলে বসিয়া বসিয়া চৌকের পানি ফালাইয়া ফালাইয়া আরো বেশি তুমি মালিকের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে মায়ার বান্দারা এই মজলিসে আমি আল্লাহকে স্মরণ করতেছে, আমি আল্লাহর তাসবিহ আদায় করতেছে, আমি আল্লাহর প্রশংসা করতেছে, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ আমার সমস্ত মায়ার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে যে মজলিসের মধ্যে বসেছি, এই মজলিসটা মহান আল্লাহর কাছে বড় সম্মানী, বড় ইজ্জতওয়ালা। এখন আপনি আমি যদি এই সম্মানী ইজ্জতওয়ালা মাহফিলে যদি আমরা না আসতে পারি তাহলে আপনি আমি বড় কপাল পোড়া। যারা এখানে আসবে তারা বড় ভাগ্যবান, আর যারা আসতে পারবে না তারা বড় কপাল পোড়া, তাদের ভাগ্যটা বড়ই খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মজলিসের আয়োজন করার তৌফিক দিয়েছেন, এই শিবপাশা গ্রামের মানুষদেরকে নাজাতের একটা উসিলা বানিয়ে দিয়েছেন। এখন আপনি আমি যদি কাজকর্মের ব্যস্ততায়, দুনিয়ার পেরেশানির ব্যস্ততায়, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায়, সমস্ত ব্যস্ততার কারণে যদি এই মজলিসে না আসতে পারি আর জিন্দেগির গুনাহটা মাফ না করাইতে পারি, তাহলে আপনি আমার মতো হতভাগা আর কেউ হইতে পারে না। আমরা যারা মজলিসে আসবো আমাদের ভাগ্য কেমন, আর আমরা যারা মজলিসে আসতে পারবো না আমাদের কপালটা কত খারাপ। আমি একটি গল্প আপনাদেরকে বলি, ওই গল্পটা বুঝলে স্পষ্টভাবে বুঝে আসবে যে আমাদের এই মজলিসের গুরুত্ব কতটুকু। একটি গ্রামের মধ্যে এক খানা আর কানি বসবাস করত। ওই খানা কানি তারা ছিল অভাবী, তারা গরিব ছিল, তারা গ্রামে গ্রামে ভিক্ষা করে তারা খাইত। ঘটনাক্রমে একদিন আসমানের মধ্যে প্রচুর আওয়াজ করছে, গ্রামের মানুষ বলা বলি করতেছে যে আসমানে প্রচুর আওয়াজ করছে, ঝড় বৃষ্টি প্রচুর হইতে পারে, আজকে কেউ ঘর থেকে বাহির হইবে না, বাহির হইলে ঝড় তুফানে ক্ষতি করতে পারে। ওই কানা আর কানি বেচারা তারা চিন্তা করলো, আমরা চৌকে দেখি না, আমরা যদি নগরে ভিক্ষা করতে যাই তাহলে তো আমাদের যদি ঝড় তুফানে পায় তাহলে আমাদের ক্ষতি হবে, সুতরাং আজকে আমরা আর এই ঘর থেকে বাহির হব না। তারা এই নিয়ত করে তারা ঘরের মধ্যে বসে রইল। সারা দিন চলে গেল, সারা রাত চলে গেল, পরের দিন সকালবেলা তারা ঘর থেকে বাহির হবে এই সিদ্ধান্ত তারা গ্রহণ করলো। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসমান থেকে অগণিত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ওই গ্রামের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সাধারণত আসমান থেকে বৃষ্টি হয়, কিন্তু ওই গ্রামের মধ্যে আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছে। আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হইতেছে। মানুষগুলা ওই স্বর্ণর বৃষ্টি দেখিয়া মানুষ যে যেমন পারছে স্বর্ণগুলা খরিদ করিয়া কুড়িয়া নিয়া তাদের ঘরের মধ্যে তারা রেখে মজুদ করে রেখে দিয়েছে। এদিকে খানার কানে তারা আর ঘর থেকে বাহির হইল না। সকালবেলা তারা যখন ঘর থেকে বাহির হইল, ঘর থেকে বাহির হওয়ার পরে তারা যখন গ্রামের মধ্যে ভিক্ষা করার জন্য রওনা দিল, গ্রামের মানুষ জিজ্ঞাসা করতেছে, ও কানা কানি, তোমরা কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? কানা আর কানি বলতেছে, আমাদের সাথে মস্কারি করো নাকি? তোমরা কি জানো না আমরা তো প্রতিদিন ভিক্ষা করি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করি। গ্রামের মানুষ বলে, ও কানাকানি, ভিক্ষা করবা একই বলো, তোমরা কি গতকালকে যে স্বর্ণের বৃষ্টি হয়েছে, স্বর্ণের বর্ষণ হয়েছে, তোমরা কি দেখো নাই? ও কানাকানি, এই গ্রামের যত গরিব ছিল, যত ফকির ছিল, তারা সেই স্বর্ণ কুড়িয়া নিয়ে ঘরের মধ্যে মজুদ করেছে। অন্য গ্রামের কোটি কোটি টাকার মালিকের চেয়ে আমাদের এই গ্রামের ফকিরও এর চাইতে ধনী হয়ে গেছে। কানার কানে বলতেছে, একই বলো, আমরা যে ঘরের ভিতরে প্রবেশ করেছিলাম, ঘরতে তো আর বাহির হই নাই, এখন স্বর্ণের বৃষ্টি
বৃষ্টি হয়েছে নাকি বৃষ্টি আসলে বৃষ্টি হয়েছে সেই বিষয়ে তো আমরা ঘর থেকে বাহির হইলেই তো আমরা জানার কথা, আমরা তো বাহিরই হই নাই। ঠিক তেমনি ভাবে এই যে শিববাসার ময়দানে তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে, যারা এই মজলিসের মধ্যে আসতে পারবে তাদের নসিবটা হবে ওই গ্রামের মানুষের মতো যাদের গ্রামের মধ্যে স্বর্ণের বর্ষণ হয়েছিল। আজকে এই শিববাসার গ্রামের মধ্যে মহান আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমত বর্ষিত হচ্ছে। যারা এই রহমত গ্রহণ করতে পারবে না তারা হবে ওই কানা আর কানি ভিক্ষুকের মতো, যেই কানাকানি সারা জীবন ভিক্ষা করলো, তার বাকি জীবনগুলা এই বৃষ্টি হওয়ার পর, স্বর্ণের বৃষ্টি হওয়ার পরেও তারা ভিক্ষার ঝুলি হাতে নিয়ে চলতে হইল। যারা তাফসীরুল কোরআন মহাসম্মেলন হয়েছে কিন্তু এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আসতে পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কপাল পোড়া, তারা সারা জীবন মহান আল্লাহর নাফরমানির মধ্যেই লিপ্ত থাকবে। এই হলো তাফসীরুল কোরআন মহাসম্মেলন। তাফসীরুল কোরআন মহাসম্মেলনের ফজিলত, আপনি যখন এই মজলিসে আসবেন, আসার সাথে সাথেই আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবেন, রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখবেন। আর যদি সেখানে বসে বসে যদি তওবা করতে পারেন তাহলে মহান আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া মহান আল্লাহর তৈরি জান্নাতবাসী আপনাকে বানাইবেন। এখন আসেন আমরা ইসলামী মজলিসের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করি। বিস্তারিত আলোচনা তো করা যাবে না, আমরা সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনার চেষ্টা করব। ইসলামী মজলিসের গুরুত্ব বুঝতে হলে আমাদেরকে ইলমের গুরুত্ব বুঝতে হবে। যদি ইলমের গুরুত্ব আমরা বুঝি তাহলে ইসলামী মহাসম্মেলনের গুরুত্ব বুঝে আসবে। ইলমের গুরুত্ব না বুঝলে আমাদের ইসলামী মজলিসের গুরুত্ব বুঝে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। আল্লাহর নবী বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর এবং নারী প্রত্যেকের উপর ফরজ। আল্লাহ নবী বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ। এখন আল্লাহ রাসূল যে বললেন দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ, তাহলে আমাদের সমাজের মধ্যে আমরা তো দেখি যদি 100% মানুষের মধ্যে 5% মানুষ মাদ্রাসা পড়নেওয়ালা থাকে আর বাকি 10% মানুষ দ্বীনি কিছু টুকটাক কিছু বিষয়ে অভিজ্ঞতা থাকে, জ্ঞান থাকে, বাকি 80% 85% মানুষই দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম তাদের জানা থাকে না। তাহলে আল্লাহ রাসূল যে বললেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ, তাহলে এই ফরজ যে তরক করা হয় তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। কতটুক ইলম অর্জন করা ফরজ? যতটুক ইলম অর্জন করলে সে তার ঈমানকে হেফাজত করতে পারবে, সে তার আল্লাহর ফরজ বিধান সম্পর্কে তার ধারণা থাকবে, আল্লাহর ইবাদত কিভাবে করতে হয়, হজ কিভাবে করতে হয়, যাকাত কিভাবে দিতে হয়, রোজা কিভাবে রাখতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, আল্লাহর বিধান মোটামুটি কিভাবে আদায় করতে হয়, এতটুক জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। আর বাকি প্রত্যেকটা গ্রাম থেকে যদি 2-4 যদি আলেম তৈরি হন, প্রত্যেক গ্রাম থেকে 2-4 আলেম যদি তৈরি হন, তাহলে ওই গ্রামের পক্ষ থেকে ফরজে কিফায়া, অর্থাৎ ফরজে কিফায়া যেটা রয়েছে, যে যদি গ্রামের 2-3 আলেম যদি বড় পর্যায়ে থাকেন, কোরআন হাদিস বুঝেন, তাহলে ওই গ্রামের পক্ষ থেকে ওই ইলম যে অর্জন করা ছিল, ওই ইলম অর্জন করা গ্রামের পক্ষ থেকে আদায় হয়ে যায়।
যেমন ভাবে জানাজার নামাজ ফরজে কিফায়া গ্রামের প্রত্যেকটা মানুষের উপর ফরজ ছিল, কিন্তু ওই গ্রামের কিছু সংখ্যক মানুষ যদি ওই ব্যক্তিকে দাফন কাফন করে যদি কবরে রেখে দেয়, তাহলে গ্রামের পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ, কিন্তু যদি গ্রামের পক্ষ থেকে যদি কয়েকজন আলেম যদি বড় হন, যারা শরীয়তের পুরো মাসআলা সম্পর্কে জ্ঞান অর্জন করেন, তাহলে গ্রামের পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। কিন্তু ফরজে আইন যেটা, সেটা তো আপনি আমাকে অবশ্যই অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনি শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য তারা বাড়ির থেকে বাহির হয়, সে মাদ্রাসায় যাক, ওয়াজ মাহফিলে যাক, তাবলীগেই যাক, কোন হুজুরের কাছে দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য যাক, আল্লাহ রাসূল বলেন তারা যখন বাড়ি থেকে বাহির হয়, মাদ্রাসায় যাওয়ার জন্য বাহির হোক, দ্বীনি মজলিসে যাওয়ার জন্য বাহির হোক, অথবা তাবলীগে যাওয়ার জন্যই বাহির হোক, দ্বীনি তাগাজা ভিতরে নিয়া দ্বীন শিখবে এই নিয়তে যদি ঘর থেকে বাহির হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই মায়ার বান্দাকে জান্নাতের একটি রাস্তা তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি এই নিয়ত করি যে আমরা এই শিবপাশা তাফসীরুল কোরআন মহাসম্মেলনে গিয়ে দ্বীনি ইলম শিক্ষা করব, আর আমরা কোরআন হাদিস থেকে কথা বলবেন, সেই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করব, এই নিয়তটা করে যদি আপনি বাড়ি থেকে বাহির হইতে পারেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বীনি শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাসূল বলেন যারা দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য তারা ঘর থেকে বাহির হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দ্বারা, তার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা তাদের নূরের পাতা ওই দ্বীনি শিক্ষা করার জন্য যারা ঘর থেকে বাহির হইল, তলবুল ইলম, আপনি বয়স্ক হইছেন কিন্তু আপনি শিক্ষার জন্য বাহির হয়েছেন, আপনিও তলাবা বাচ্চা বাহির হয়েছে ঘর থেকে দ্বীনি শিক্ষা করার জন্য, সেও তলাবা, আপনার বয়স 40, আপনি ঘর থেকে বাহির হয়েছেন দ্বীনি শিক্ষা করার জন্য, আপনিও তলাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই তলাবারা যখন ঘর থেকে বাহির হয়, ঘর থেকে বাহির হইতে দেরি আমার আল্লাহ অসংখ্য অগণিত রহমতের ফেরেশতার নূরের পাহাড়া, নূরের পাখা তাদের পায়ের নিচে বিছাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আপনি আমি যদি ঘর থেকে যদি বাহির হই এই মজলিসে আসার জন্য, আপনি আমার পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতান ফি জাওফিল মা। আল্লাহ রাসূল বলেন শুধু তাই না, শুধু তাই না, যারা তলাবা রয়েছে, যারা দ্বীনি ইলম শিক্ষা করতেছে এবং যারা আলেম রয়েছে, যারা দ্বীনি শিক্ষা দিতেছে, আল্লাহ রাসূল বলেন তাদের সম্মান ইজ্জত মহান আল্লাহ এত ঊর্ধ্বে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, জমিনের মধ্যে অসংখ্য অগণিত সৃষ্টি রয়েছে, নদীর মাছগুলা, সাগরের মাছগুলা, গর্তের পিপিলিকা, গাছের মধ্যে পাক পাকালি, জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী, যত কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহর সেই মায়ার বান্দারা যারা ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হয়, যারা ইলম শিক্ষা দেয়, ইলম গ্রহণ করে, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য, তাদের মাগফিরাতের জন্য, তাদের নাজাতের জন্য, তাদের মায়া মহব্বতের জন্য, তাদের ভালোবাসার জন্য মহান আল্লাহর কাছে অগণিত ভাবে তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই মজলিসে আসবো আমরা কিন্তু ভুকা না, আমাদের মতো কপালওয়ালা, আমাদের মতো ভাগ্যবান আর কেউ হইতে পারবে না। কারণ এই মজলিসে যারাই আসবেন তারা আল্লাহর কোরআন থেকে, নবীজির হাদিস থেকে কথা বলবেন। আর এটাকেই বলা হয় ইলম। আর ইলম যদি কারো যদি অর্জন করার জন্য ঘর থেকে বাহির হয়, আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টি তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যারা আলেম রয়েছেন, যারা আলেম রয়েছেন, তোমাদের মধ্যে যারা তলাবা রয়েছেন, যারা দ্বীনি ইলম শিক্ষা করেছেন এবং যারা দ্বীনি ইলম শিক্ষা করার জন্য চেষ্টা করতেছেন, আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের মধ্যে যারা আলেম তাদের সম্মান ইজ্জত কতটুক জানেন? তোমাদের আলেমদের সম্মান ইজ্জত কতটুক বেইলম আবেদের চেয়ে। অর্থাৎ যার ইলম নাই কিন্তু সে আবেদ, আল্লাহওয়ালা, আল্লাহর জিকির করনেওয়ালা, আল্লাহ তাসবিহা পড়নেওয়ালা, কিন্তু আল্লাহ রাসূল বলেন বেইলম আবেদ কিন্তু সে আলেম না। আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে ওই আবেদের চেয়ে একজন আলেমের সম্মান, একজন আলেমের ইজ্জত কতটুক জানেন? একজন আলেমের সম্মান, একজন আলেমের ইজ্জত হইল আসমানের মধ্যে যে অগণিত তারকারাজি রয়েছে, অগণিত তারকারাজি, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন তারকারাজি রয়েছে, আল্লাহ রাসূল বলেন ওই অগণিত তারকারাজির মধ্যে চন্দ্রের যতটুক সম্মান, যতটুক ইজ্জত তোমাদের মধ্যে বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তেমনি। সুবহানাল্লাহ। তাহলে যারা আলেম, যারা তলাবা, তাদের তুলনা দুনিয়াতে যারা ইলম অর্জন করে নাই, আলেম হয় নাই, তাদের তুলনায় আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন আকাশের তারকারাজি যেমন ভাবে চন্দ্রের উপর, চন্দ্র আকাশের তারকারাজির উপর যেমন ক্ষমতা রাখে, যেমন সম্মান ইজ্জতওয়ালা দুনিয়াতে আলেমরা মানুষের কাছে তেমনি সম্মান এবং ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরাসু দীনান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলেমরা হলো আল্লাহর পয়গম্বরদের উত্তরসূরি, আল্লাহর পয়গম্বরদের ওয়ারিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমার আপনার নবীর কথা বলেন নাই, আল্লাহ নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এবং ওই অসংখ্য অগণিত অগণিত আল্লাহর পয়গম্বরদের যে দায়িত্ব ছিল, তাদের যে দায়িত্ব ছিল তারা আল্লাহ চিনানোর জন্য তাদের উম্মতদেরকে দাওয়াত দিতেন। আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণদের কাজ হইল আম্বিয়াদের কাজ। যারা আম্বিয়ারা মানুষকে কিভাবে আল্লাহ চিনানো যায়, মানুষকে কিভাবে
শেষ হয়ে গিয়েছে, আমার পরে আর কোনো নবী আসবে না, তারপরেও আমার সেই রেখে যাওয়া দিন এবং ইসলাম, কুরআন এবং হাদিসের চর্চা আমার আলেমরা করবে এবং মানুষদেরকে গুমরাহি পথ থেকে তারা তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এটা আলেমদের দায়িত্ব। দ্বীনের কথা বলা, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের পথ দেখানো, এটা আলেমদের দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। কারণ দেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আপনার নবীর মধ্যে একটি ফারাক ছিল। ঈসার পরে আর কোনো পয়গম্বর আসেন নাই, এর মধ্যে কিছুদিন ফারাক ছিল। এই কিছুদিন ফারাক থাকাতে ওই মানুষগুলা দ্বীনের দাওয়াত না থাকার কারণে, দ্বীনের কথা বলনেওয়ালা না থাকার কারণে ওই মানুষগুলা আইয়ামে জাহিলিয়াত বলা হয়, যেই সময়টা পৃথিবীর মধ্যে সবচাইতে নিষ্কৃষ্ট এবং সবচাইতে বর্বরতার যুগ হয়েছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। তার কারণ কি? তার কারণ ছিল 400 বছর বা 500 বছর একটা গ্যাপ ছিল, দ্বীনের কথা বলনেওয়ালা কেউ ছিল না। এই জন্য মানুষগুলা এত পাপ, এত গুনাহ করত। আইয়ামে জাহিলিয়াতের যুগে যদি কারো ঘরে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, তাহলে সে মনে করত অবায়া, অর্থাৎ কপাল পুরা, তার কপাল পুড়ছে, তার মুখের চুনকালি বাবার লাগছে। এই চিন্তা ভাবনা করিয়া ওই বাবা জীবিত মেয়েকে দাফন করে দিত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে যদি কোনো বাবার সন্তান না হইতো, ওই পাপিষ্ঠ কি করত? তার স্ত্রীকে অন্য পুরুষের কাছে দিয়ে দিত। নাউজুবিল্লাহ। তার এত মায়ার, এত মহব্বতের স্ত্রীকে অন্য ভালোবান শক্তিশালী পুরুষের কাছে দিয়ে দিত। কেন দিত? সে বলতো, যতক্ষণ পর্যন্ত তুমি গর্ভবতী না হইবা, ততক্ষণ পর্যন্ত ওই পুরুষের সাথে মিলিত হইবা। কেন অন্য পুরুষের কাছে দিত? অন্য পুরুষের কাছে এই জন্য দিত, ওই পুরুষটা ছিল শক্তিশালী, সে সুঠাম দেহের অধিকারী। তার সাথে মিলিত হলে তার গর্ভে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। নাউজুবিল্লাহ। ছেলে সন্তান হওয়ার জন্য নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে দিয়ে দিত। যতক্ষণ পর্যন্ত স্ত্রী গর্ভবতী না হইতো, ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীকে ওই পুরুষের কাছে যাওয়ার জন্য বারণ করত না। এই ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। তাহলে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগ কেন হয়েছিল? এই জন্যই হয়েছিল, দ্বীনের দাওয়াত ছিল না, দ্বীন বলার মতো কোনো লোক ছিল না। এই জন্য মানুষ বরবাদ হয়ে গিয়েছে। দেখেন, আজ থেকে 1400-1500 বৎসর চলে গেছে, আপনি আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু আজও দুনিয়া এত বাদ হয় নাই, আজও মানুষ এত পাপ, এত গুনাহ, এত নিকৃষ্ট কাজ করে নাই। তার একমাত্র কারণ হইল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণরা আল্লাহ রাসূলদের উত্তরসূরি, তারা নবীগণ যেই দাওয়াত দিয়েছেন, আলেমরা সেই দাওয়াত দেন। এই জন্য আজও মানুষ পথভ্রষ্ট হয় নাই, পথ হারা হয় নাই। আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনা ওয়ালা দিরহামা। নবীগণ আলেমদেরকে স্বর্ণ, মুদ্রা, টাকা পয়সা, বাড়ি গাড়ির অধিকারী বানিয়ে যান না, তারা আলেমদেরকে বানিয়ে গিয়েছেন ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। ইলমের দায়িত্ব দিয়ে গেছেন, ইলমের দায়িত্ব দিয়ে গেছেন এবং কুরআন হাদিসের দায়িত্ব দিয়ে গেছেন এবং মানুষদেরকে, পথহারা মানুষগুলোকে পথে আনার জন্য দায়িত্ব দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফামান আখাযাহু আখাযা বিহায্যিন ওয়াফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দ্বীনি ইলম শিক্ষা করবে, দ্বীনি জ্ঞান অর্জন করবে, যাদের মধ্যে দ্বীনি ইলম থাকবে, দ্বীনি জ্ঞান অর্জন করবে, তোমরা যদিও দেখো তারা দুনিয়াতে কিছু কষ্ট করতেছে, যদিও তোমরা তাদেরকে সম্মান করো না, ইজ্জত করো না, কিন্তু যারা দ্বীনি ইলম অর্জন করিয়া মানুষদেরকে তারা দ্বীনের দাওয়াত দিতেছে, আল্লাহর কালামুল্লাহ শরীফ মানুষদেরকে পড়াইতেছে, তারা হইল দুনিয়ার মধ্যে
সবচাইতে কপালওয়ালা, সবচাইতে ভাগ্যবান, তারাই হইল আল্লাহর কাছে কামিয়াবি। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের মজলিসের গুরুত্ব যদি আমরা বুঝতে হয়, তাহলে ইলমের গুরুত্ব আমাদেরকে অবশ্যই বুঝতে হয়। তাহলে আপনি আমার রাসূল যে বলেছেন দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ, তাহলে ওই যারা 80% 85% মানুষগুলা দ্বীন ইলম শিক্ষা করতে পারে নাই, মাদ্রাসায়ও যায় নাই, তাবলীগেও যায় নাই, তাহলে তারা কিভাবে দ্বীন বুঝবে, তারা কিভাবে দ্বীন শিখবে? ওই মানুষগুলা যাতে দ্বীন শিখতে পারে, দ্বীন বুঝতে পারে, এই জন্যই বাংলার জমিনের আনাসে কানাসে মসজিদে, আল্লাহর জমিনের আনাসে কানাসের মধ্যে তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আয়োজন এই জন্যই করা হয়, যেই মানুষগুলা মসজিদেও যায় না, যেই মানুষগুলা মাদ্রাসায় যায় না, যেই মানুষগুলা তাবলীগও যেতে পারে না, তার কাছে সময় হয় না, ওই মানুষগুলাকে কিভাবে আল্লাহ চিনানো যায়, ওই মানুষগুলাকে কিভাবে রাসূল চিনানো যায়, ওই মানুষগুলাকে কিভাবে ধর্ম শেখানো যায়, ওই মানুষগুলাকে আল্লাহর বিধান কিভাবে শেখানো যায়, এই জন্যই এই তাফসীরুল কোরআন মহা সম্মেলনের আয়োজন করা হয়। সুবহানাল্লাহ। আপনি আমার গ্রামের মধ্যে যারা দ্বীনি মজলিসে যারা আসবে, তারা আল্লাহর কালাম শিখবে, নবীজির হাদিস শিখবে, তারা ফরজ বিধান শিখবে, হালাল হারাম বুঝবে, কোন পথে গেলে আল্লাহ পাওয়া যাবে, কোন পথে গেলে আল্লাহ পাওয়া যাবে না, কোনটা আল্লাহর রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, কোনটা ধোঁকা দিবে, কে আপনার উপকার করবে, কে আপনার ভালো করবে, এগুলা যখন মজলিসের মধ্যে আলেম ওলামারা আলোচনা করবেন, ওই আলোচনার মধ্যে এসে উপস্থিত হইলেই আপনি আমি আল্লাহ চিনতে পারবো, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। এই জন্যই মানুষগুলা সমাজের যারা আলেম রয়েছেন, যারা শিক্ষিত সমাজ রয়েছেন, তারা এই জন্যই মজলিসের আয়োজন করেন, যাতে মানুষগুলা আল্লাহর দ্বীন শিখতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।